নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি নারকেল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। এই মোচার ঘন্ট তৈরি করবার জন্য প্রথমে আমাদের লাগবে মোচা আর নারকেল। এবার আমি এখানে দুটো মোচা নিয়েছিলাম। এই মোচাগুলোকে অর্ধেক করে নিয়েছি। অর্ধেক করে এই মোচার এই খোলের মধ্যে যে সমস্ত মোচার ফুলগুলো আছে ফুলগুলোকে বার করে নিচ্ছি। বার করে নিয়ে এই যে এক একটা করে ফুলের ভেতরে যে শক্ত কাঠির মতো অংশ থাকে সেটাকে ছাড়িয়ে দিতে হবে। আর আঁশের মতো একটা মোটা পর্দা মতো থাকে, এটাকে ফেলে দিতে হবে। এই কাঠির মতো জিনিসটা থাকলে একটু কোচা কোচা লাগে, জিনিসটা খেতে ভালো লাগে না আর মোলায়েমও হয় না। আর এই জন্য ওটাকে ভালো করে প্রত্যেকটা সে ফুলের এই যে এগুলোকে ধরে ধরে সবগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। যত সুন্দর করে পরিষ্কার করা যাবে তত ভালো লাগবে খেতে। এটা একটু পরিশ্রম সাধ্য কাজ, কিন্তু তৈরি করলে খুবই ভালো লাগে আর উপকারীও বটে। এই যে আমাদের মা দিদিমারা এইভাবেই মোচাকে কেটে রান্না করতেন। আর এই বটির সাহায্যেও কেটে নিলে হয়। বটির সাহায্যে না এখন অনেকের মডুলার কিচেন বা অনেক রকম শারীরিক সমস্যার জন্য অনেকে বটিতে কাটতে পারেন না, তারা ছুরির সাহায্যে কাঁচির সাহায্যেও আপনারা কেটে নিতে পারেন। এই যে ফুলের সমস্ত কাঠিগুলোকে ফেলে দিয়ে শক্ত অংশটাকে ফেলে দিয়ে এইবার ফুলগুলোকে সুন্দর করে ঝিরিঝিরি করে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আর বটি দিয়েও কেটে নেওয়া যায়, আমি এখানে কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি। আর বাদবাকি যে অংশটা রয়েছে দুটোকে ভাগ করে নিয়েছিলাম, যেবার ভেতরে যে কচি অংশটা রয়েছে ওইগুলোকে আর ফুলগুলোকে না বার করে ভালো করে সুন্দর করে কুচিয়ে কেটে নেব। এই যে এর উপরে ঝিরঝির করে কেটে সুন্দর করে কেটে নিচ্ছি। সমস্ত অংশগুলোকে সুন্দর করে কুচিয়ে কেটে নিতে হবে। আর এই মোচার ক্ষেত্রে সব মোচা কলার মোচা ভালো হয় না, বিচি কলার বা কাঁচকলার মোচাটাই ভালো হয় খেতে। আর মোচা তেতো না হয় সেরকম একটু বুঝে নিয়ে আসতে হবে, নাহলে মোচা যদি তেতো হয় তাহলে অবশ্যই তরকারিটা খেতে ভালো লাগবে না। এই যে এটাকেও সুন্দর করে নিচের পোর্শনটাকে সুন্দর করে কুচিয়ে কেটে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সমস্ত অংশগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে আর এই পোর্শনটাও একটু কেটে নিচ্ছি, কিন্তু এখানে একটু কিছু শক্ত শক্ত কাঠির মতো অংশগুলো রয়েছে, এগুলোকে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এটাকে আমি সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিলাম। আমি এখানে দুটো মোচা নিয়েছিলাম, দুটো মোচাকে খুব সুন্দর করে এইভাবে প্রতিটা ফুল এভাবে ধরে ধরে সুন্দর করে কেটে পরিষ্কার করে ছাড়িয়ে একেবারে সমস্ত মোচাটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এর মধ্যে কিছু বড় পোর্শন থাকে, সবগুলোকে সুন্দর করে কেটে নিয়ে নিলাম। এইভাবে আমি পুরো দুটো মোচাই কাটা হয়ে গেল। এই যে এইবার এই মোচাটাকে আমি সেদ্ধ করতে হবে। মোচার মধ্যে কষ ভাব থাকে, এই জন্য জলের মধ্যে একটা প্রেসার কুকারের জলের মধ্যে প্রথমে নুন হলুদ দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিলেই হবে। একটু আঠা ভাব থাকে, যাতে এই যেই পাত্রের মধ্যে সেদ্ধ করা হবে সেই পাত্রে যাতে আঠা ভাবটা না লেগে থাকে, সেই জন্য এটা সর্ষের তেল দিলে ভালো হয়। এইবার এই জলের মধ্যে আমি এই কুচিয়ে রাখা মোচা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিলে মোচাটার মধ্যে কষ ভাবটাও দূর হবে আর মোচাটা খেতে ভালো লাগবে। আর জলটা অবশ্যই ফেলে দিতে হবে। এই যে মোচা তৈরি করবার জন্য আমাদের একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা আর জিরে। জল দিয়ে একটু ভালো করে বেটে নিলাম। এর মধ্যে মোচা সেদ্ধ হয়ে গেল। মোচা সেদ্ধ জলটা এই যে এরকম একটা ছাঁকনির মধ্যে মোচাটাকে বা একটা ছিদ্রযুক্ত বাসনের মধ্যে মোচাটাকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এই যে দেখুন মোচা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে খেতে ভালো লাগে মোচাটা তৈরি করলে।
এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে একটু আলুগুলোকে সুন্দর করে দুটো করে কেটে রেখেছিলাম, এই আলুগুলোকে নিয়ে একটু ভেজে তুলে নেব। একটু হালকা একটু ভাজবো না, একটু লাল লাল মতো মানে মিডিয়াম হিটেই আর কি, মানে ভেজে নেবো আলুগুলোকে। একটু লাল লাল ভাব আসতে আলুগুলোকে এভাবে তুলে নিচ্ছি। নিয়ে এইবার এই সর্ষের তেলের মধ্যে একটু সামান্য করে ঘি দিয়ে নেব। ঘি দিয়ে এবার এটা যেহেতু আমি নারকেল দিয়ে করছি মোচাটা, সুতরাং নারকেল আমি ছাড়িয়ে সুন্দর করে একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। গরম তেলের মধ্যে ঘিটা দিলে সঙ্গে সঙ্গে ঘিটা গলে গেল। এবার এই যে কুচিয়ে রাখা নারকেলগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি মানে খুব একেবারে লাল লাল করে ভাজবো না, মানে একটু লাল লাল ভাব হবে, সুন্দর একটা গন্ধ বার হবে। তারপরে এই নারকেলগুলোকে তুলে নেব। দেখুন এই যে এরকম টাইপের তৈরি হবে নারকেলগুলোকে সম্পূর্ণ তুলে নিলাম। নিয়ে এবার কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি এই জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আদা তেজপাতা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, মানে শুকনো মশলাটাই দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম চিনি আর নুন। চিনি অপশনাল, যারা চিনি খান না তারা চিনি নাও দিতে পারে। আর এই সমস্ত কলার জাতীয় যে কোনো থোড় মোচার মধ্যে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম যে সেদ্ধ মোচা, সেটা আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এইবার এর মধ্যে ভেজে রাখা আলু, ভেজে রাখা যে নারকেল সব একে একে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আর সামান্য জল দিয়ে এইবার এই ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। সুন্দর করে এই যে আলুগুলোকে আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে নারকেলটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলে এবার আরও একটু ভালো এমনি সেদ্ধ হয়ে আছে, আর জলটা দিলে সমস্ত মানে সব কিছুর সঙ্গে সুন্দর করে একটু মাখা মাখা ভাব হবে, আর তরকারিটা ভালো তৈরি হবে। বেশি দেবো না, অল্প পরিমাণে জল দিয়ে একটু মিনিট 15-20 মতো একটু ঢাকা দিয়ে রাখবো, একেবারে সিম আছে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার সুন্দর করে ঢাকা দিয়ে রাখছি। এই যে মিনিট 15-20 জন্য। এবার 20 মিনিট পর সুন্দর করে ঢাকাটা তুলে দিলাম। দেখুন অনেকটা মাখা মাখা ভাব হয়ে আছে, যদিও বা মনে করেন কিছু একটু বড় বড় কিছু অংশ রয়েছে, একটুখানি যেন মিশে সেরকম মনে হয়, তখন এইভাবে একটু খুন্তির সাহায্যে একটু এইভাবে একটু করে দিলে সুন্দর হবে, একদম তরকারিটা মাখো মাখো ভাব হবে। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, মোচার ঘন্ট যেটা আর কি, এটা প্রায় হয়ে এসছে। আর নিরামিষের দিনে এইভাবে আপনারা মোচার ঘন্ট করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এমনি থোড় মোচা খুব উপকারী, আর কলার সব কিছু মানে কলা গাছ বা এবং কলার সমস্ত মানে সব কিছুই আমাদের খাওয়ার উপযুক্ত, আর খেতেও ভালো লাগে। এবার এটা একদম শেষের পথে চলে এসছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সামান্য গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 10-এর জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটাকে গরম গরম সার্ভ করে দেবো। এই যে তাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। এই যে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 10-এর জন্য। এই যে এইবার 10 মিনিট পরে এই যে আমি মোচার ঘনটা সুন্দর করে সার্ভ করে দিচ্ছি, একদম সুন্দর করে। দেখুন কি সুন্দর মাখা মাখা মতো হয়েছে। আমাদের মা ঠাকুমা দিদিমারাও এই মোচার ঘন্ট তৈরি করেছেন এবং তারাও খুব ভালোভাবে তৈরি করতেন, আমরাও চেষ্টা করলাম এবং এটা খেতে খুবই ভালো লাগে এবং উপকারীও বটে। আজকে আমার নারকেল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট তৈরি হয়ে গেল। এই যে সার্ভ করে দিলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।